বিচারপতি খায়রুল হক যখন তত্ত্বাবধায়ক ব্যবস্থা মানে নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে দিলেন, তখনই আমার মনে হলো, অনেকের সাথে কথাবার্তা বলেছি, যে তিনি মানে শেখ হাসিনা মানে আওয়ামী লীগ এই একটি পাপেই বিনাশ হয়ে যাবেন। যখন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড হলো, লাইভ দেখলাম, তখনও আমার মনেও সেই একই ভাবনা উদয় হলো, এই একটি পাপেই আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে। 2013-র 5 মে শাপলা চত্বরের হত্যাকাণ্ড দেখলাম লাইভ। শেষমেশ টেলিভিশন বন্ধ করে বাতি নিভিয়ে মানুষ মারা হলো। পরদিন পেপারে দেখলাম লক্ষাধিক ফায়ার করা হয়েছে। তখনও আমার সেই কথাটাই মনে হলো যে এই একটি পাপেই আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে। আজ সেই কথাটা মনে হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই আজকাল শুধু দেখতে পাচ্ছি বিচারপতি খায়রুল হক কট, এ নিয়ে অনেক আলোচনা। মানুষের অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, অনেক বিশ্লেষণের ক্ষমতা আছে, কিন্তু তার বাইরেও মানুষের কিছু অনুভূতি আছে। গবেষণা, পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা ছাড়াও মানুষ অনেক কিছু অনুভব করে, আমিও করি। এত বিচার বিশ্লেষণ ছাড়াই আমার কাছে মনে হয়েছিল আওয়ামী লীগ বিদায় হবেই হবে। 15 বছর গিয়েছে, না হয় আরও 5 বছর, 20 বছর থাকবে, না হয় আরও 10 বছর, 30 বছর থাকবে। কিন্তু এত অন্যায়, এত অজ্ঞতা, এত মূর্খতা, এত বিবেকহীন কর্মকাণ্ড করার পর এই দলটি টিকে থাকতে পারবে না। এখন অনেকেই বলেন, অনেকভাবেই বলেন, আবার নাকি তারা ফিরে আসবে। অনেক বিশ্বাসী মানুষ অবশ্য বলেন, ফ্যাসিবাদ, বিশেষ করে এই আওয়ামী ফ্যাসিবাদ, এই আওয়ামী দুর্বৃত্ত সরকার, এই আওয়ামী শাসন আর কখনো ফিরে আসবে না। যেমন গতকাল ডাক্তার জাহিদ, একজন রাজনীতিক, একজন গবেষক, একজন বিশ্লেষক, আওয়ামী লীগের পতনের আগে নিয়মিত তার কথা শুনতাম। চমৎকার সুন্দর স্বৈরশাসনের বিরুদ্ধে তাদের প্রতিটি অপকর্মের চমৎকার সুন্দর বিশ্লেষণ করতেন। কিন্তু ফ্যাসিবাদ পতনের পর তিনি যেন একটু বদলে গেলেন। জনগণের সরকার বলি, বিপ্লবী সরকার বলি, ডক্টর ইউনূসের সরকারের কঠোর সমালোচক তিনি হয়ে গেলেন। এবং অতি সম্প্রতি বিএনপির মতো তিনিও নির্বাচনের জন্য পাগল হয়ে গেলেন। যারা সংস্কার চাচ্ছে তাদের বিপক্ষে তিনি কথাবার্তা বলে যাচ্ছেন। তারপরে মাঝে মধ্যে চোখে পড়ে গতকাল বিচারপতি খায়রুল হক গ্রেফতার নিয়ে তিনি একটি বক্তব্য দিয়েছেন তার চ্যানেলে। আমার কাছে ভালো লাগলো। তিনি এটাই বলতে চেয়েছেন যে এতদিন পরে কেন, আরও আগেই তো এই খায়রুল হকের বিরুদ্ধে আমরা কথাবার্তা বলেছি, তাকে ধরার তাগাদা দিয়েছি, আজকে 1 বছর পরে কেন? তো যাই হোক, তিনি অবশ্য এখন সন্দেহ করছেন। তিনি বলছেন যে সরকার খুব অজনপ্রিয় হয়ে গেছে, এখন জনপ্রিয়তা ফেরানোর জন্য কিছু কিছু কাজ করবে, যেমন এটা করেছে। আমি অবশ্য এটা মনে করি না। যদি ধরতেই হয়, যদি গ্রেফতার করতেই হয়, শুধু বিচারই করতে হয়, আওয়ামী লীগ 15 বছরে যে অপরাধ করেছে, আগামী 15 বছরে সব বিচার শেষ করা যাবে বলে মনে হয় না। আর তাই হয়তো জামাতের আমির বলেছিলেন,
আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। তবে হ্যাঁ, ক্ষতিগ্রস্ত কেউ যদি বিচার চায় আমরা তাকে সহযোগিতা করব। তো মূল কথা হচ্ছে এই, পাপে বাপকে ছাড়ে না, লোভে পাপ, পাপে মৃত্যু। আমরা যে প্রবাদগুলো শুনেছি সারা জীবন তাই বাস্তব, এবং এখনও আমরা দেখছি এবং ভবিষ্যতেও দেখব। আজ বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ, তারা নাকি চাঁদাবাজি করে তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক নেতাদের অনেক অপরিণামদর্শী কথাবার্তা আমরা শুনছি। যদি তাই হয়, তারা যদি আওয়ামী লীগের স্থান দখল করার চেষ্টা করে, অবশ্যই তাদেরও পতন হবে। এটা মুখের কথা না, এটা আবেগের কথা না, এটাই প্রকৃতির নিয়ম, এটাই মহান আল্লাহর সৃষ্টি, প্রকৃতির নিয়ম। ঢিলটি মারলে পাটকেলটি খেতে হবে, অপরাধ করলে তার প্রায়শ্চিত্ত করাই লাগবে। সুতরাং বিশ্বাসী দেশপ্রেমিক সবাইকে আমি এই কথাটাই বলবো, আমরা জানার চেষ্টা করব, আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব, কিন্তু আল্লাহ আমাদের যে জ্ঞান বা চিন্তা শক্তি দিয়েছেন, আমরা যদি তা ব্যবহার করি তাহলে আমরা অনেক কিছু অনুভব করব। ফ্যাসিবাদ ফিরবে না, বাংলাদেশ ধীরে হলেও এগিয়ে যাবে। সুপ্রভাত বাংলাদেশ, যুদ্ধ তো কবে শেষ, বাচ্চারা বড় হলে ওই শয়তানরা হবে শেষ। বাচ্চারা বড় হয়েছে, শয়তানরাও শেষ হবে। আমরা একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ দেখব ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, আমরা নিজ নিজ অবস্থান থেকে আমরা ভালো কাজটি করার চেষ্টা করব, সেরা কাজটি করার চেষ্টা করব। আমাদের পরিবারে, আমাদের সমাজে আমাদের যেটুকু সামর্থ্য আছে, যেটুকু আমাদের ভূমিকা রাখার সুযোগ আছে, আমরা তা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।